ডিয়ার ভিউয়ার্স, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটি হয়েছে সেই জাজমেন্টটি পুঙ্খানুপুঙ্খ এর আগের ভিডিওতে আমি বিশ্লেষণ করেছি। কিন্তু এই জাজমেন্টটার ভেতরেও আইনের ফাঁক রয়ে গেছে কিনা সেটা নিয়েও অনেক চর্চা হচ্ছে। কারণ আমি জাজমেন্টটা পড়ে যা মনে হয়েছে, জাজমেন্টটা দেখে এবং এরকম জাজমেন্ট আমার তো মনে হয় যুগান্তকারী জাজমেন্ট। এরকম জাজমেন্ট সাধারণত হয়নি। কোনো স্টেটকে যখন কোনো এ বিষয়ে অর্ডার দেওয়া হয়, জাজমেন্ট দেওয়া হয় স্টেটের বিরুদ্ধে বা স্টেটের পক্ষে, যাই হোক না কেন, সেখানে একটা স্টেটকে সমীহ করা হয়, সেই স্টেটের প্রতি যথেষ্ট মর্যাদা তাদের একটা রাখার চেষ্টা করা হয়। কিন্তু এক্ষেত্রে এমন কিছু জাজমেন্টে বলা হয়েছে সেক্ষেত্রে যেন একটা নাক পাশে বন্ধন করার চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। কিন্তু এইটা আবার আরও একটু কাটাছেঁড়া করতে গিয়ে অনেক, যেমন যারা আইনজীবী আছেন তারা বিভিন্ন দৃষ্টিকোণে এটিকে দেখছেন। যেমন একটা জিনিস শুনলাম যে, বা বুঝলামও নিজে, যে ব্যাপারটা কি, এই যে একটি কমিটি করে দেওয়া হয়েছে, এখন এই কমিটিও টালবাহানা করবে না তো? বা এক কথায় আইনজীবীর একেবারে বক্তব্য যেটি, যে কমিটি করে দেওয়ার অর্থ হলো আর কন্টেম্পটের দিকে না যাওয়ার একটা রাস্তাকে বন্ধ করে দেওয়া। মানে এই পয়েন্টটাকে ভাবুন। প্র্যাকটিক্যালি আসলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটাই বাস্তব সত্য। যা আজকের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সব জায়গাতেই মনে হচ্ছে আইনের কোনো ফাঁক রয়ে গেল কিনা, এটা সবাই ভাবছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারাও বলছেন যেটা, যে এটা যদি সিম্পল থাকতো, অর্থাৎ টাইম লাইন দেওয়া থাকুক, ডেট দেওয়া থাকুক, সব কিছুই থাকবে, কিন্তু যদি কমিটি না থাকতো তাহলে ওই টাইম লাইনের মধ্যে যদি কমপ্লাই না হতো সেটা তখন কন্টেম্পটের দিকে এগোতে পারত। কিন্তু যেহেতু কমিটি করে দেওয়া হয়েছে, তাই সেই কমিটি নির্ধারণ করবে কোন কতগুলি ফেজে দেওয়া হবে, সেই ফেজটি কি টাইম লাইন হবে, কি শিডিউল হবে, তারা সেট করবে। এই কমিটি, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেও ছিলাম যে এই কমিটি চাইলে 5 বছর 10 বছর ধরে একটাকে করতেই পারে, তারা রিপোর্ট দিতেই পারে। হ্যাঁ, সত্যি স্টেটের এরকম অর্থনৈতিক সমস্যা আছে, আমরা যা হিসাব করে দেখলাম যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে এই অ্যামাউন্ট, এবং স্টেটের এই হচ্ছে তার এক্সচেকারে এই এখন অ্যাভেলেবল অ্যামাউন্ট আছে। তাই আমরা এখন এই মুহূর্তে এটাকে না দিয়ে এটিকে আস্তে আস্তে এতগুলি ফেজে বা বিভিন্ন উপায়ে দেওয়া যেতে পারে। শুধুই যে ক্যাশ একটা লামসাম অ্যামাউন্ট হিসাবে দিয়ে দেওয়ার ব্যাপার নাও থাকতে পারে, সেটা পিএফে দিয়ে দেওয়া হতে পারে, এবং সেটা এখন তোলা যাবে না, এখন উইথড্রয়েবলই হবে না, সেটা এত বছর পরে উইথড্রয়েবল হবে। অর্থাৎ শুধু একটা ফিগার আপনার থাকছে পিএফে, কিন্তু সেই ফিগারটি খরচযোগ্য নয়, সেটাও হতে পারে। তত বিভিন্ন রকম কি যে হবে সেটা সেই কমিটির উপরে ন্যস্ত আছে কিনা, এ নিয়েও বিতর্ক কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ বিতর্কের বাইরে কোনো কিছু কিন্তু এখনও থাকছে না। সেই কারণে ডিএ নিয়ে যে চর্চাগুলো হচ্ছে সেখানে সকলেরই একটা সন্দেহ বা সকলেরই একটা আছে। এরপরেও আরও একটা ব্যাপার থাকে, এই কর্মচারীদের মধ্যে অনেকেই কিন্তু তারা এই যে 4% আর 25% এই ডিএর ব্যাপারটাকে গুলিয়ে ফেলছেন। মানে যেটা বাজেটে ঘোষণা হয়েছে, সরকার বাজেটে ঘোষণা করেছে 4%, তারা বলতে চাইছেন অনেকেই যে এই তো 4% দিয়ে দেওয়া হয়েছে, আরও কি চাই, এতই বেতন। এটা কিন্তু লেমেন নয়, মানে যারা চাকরি করেন না তা নয়, চাকরি যারা করেন তারাই বলছেন, মানে তারাও কিন্তু পাওয়ার হকদার এই 25%। তারাও যাদেরকে বোঝাচ্ছেন বা বলছেন, বা অনেকে নিজেরাও ভুল বুঝছেন। তো এইখানে আমি স্পষ্ট করে দিতে চাই, এই 4% আর এই যে 25% দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই 4% হচ্ছে এটা রোপা 2019 সেটা অনুযায়ীও নয়, সেটা অনুযায়ী বলতে গেলে তো না দিলেও চলতো, কিন্তু এটার পরবর্তী অংশ, মানে অর্থাৎ এই সময়কালে এইটা সরকার 4% ডিএ হিসাবে দিচ্ছে। কিন্তু এই 25%টা কি, এই 25% কিন্তু একেবারেই
প্রিভিয়াস যেটা 2008 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া, যেটা রোপা 2009 অনুযায়ী প্রাপ্য ছিল এবং এআইসিপিআই অনুযায়ী কিন্তু যেটা কেন্দ্রের হার, সেই কেন্দ্রের হারেই কিন্তু সবাই ডিএটা পাবেন। তাতে যতটুকু পেয়ে গেছেন সেটা বাদ দিয়ে বাকিটা আপনি যেটা ক্যালকুলেট করলে পাবেন, সেই টাকাটাই কিন্তু আপনারা এটা পাওয়ার হকদার, এবং সেটারই অর্ডার কিন্তু এই সুপ্রিম কোর্টের এই রায়ে এসেছে। অর্থাৎ এই যে 4% কি 5% কি 10%, এটা 100%ও হোক বা 0% হোক বা -3%ও যদি হয়, অর্থাৎ সমস্ত টিচারকে বা সমস্ত কর্মচারীকে যদি এখন বলা হয় যে রাজ্যের ভাড়ার শূন্য বিভিন্ন জনমুখী প্রকল্পে দিতে গিয়ে সমস্ত কর্মচারীকে যদি সাহায্য করতে হয়, তাহলেও সেটা এই অবস্থার মানে এই সময়ের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু ওই 25%-এর সাথে গুলিয়ে ফেললে হবে না। অর্থাৎ এই 4% কিন্তু 25%-এর মধ্যে নয়। অর্থাৎ অনেকেই বলছেন যে 4% দিয়ে দেওয়া হয়েছে, বাকি রইল 21%। না, এই 4%টা এখনকার সময়ের 4%। তো এই যে কনফিউশনগুলো যেগুলো হয় তৈরি করা হচ্ছে, বা অনেকে ভাবছে না বুঝেই বলছে বা বুঝেই বলছে, যাই বলুক না কেন, এইটা কিন্তু এই কনফিউশনে পড়াটা কিন্তু উচিত নয়। তো যাই হোক, এই বিতর্ক চলতে থাকবে যতক্ষণ না আসলেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।